উপসর্গ থাকার পরও NS1 পরীক্ষায় শনাক্ত হচ্ছে না ডেঙ্গু। চিকিৎসকরা বলছেন উন্নত মানের কিট ব্যবহার না করাই এর কারণ। ফলে মৃত্যুসহ নানা ঝুঁকিতে পড়ছেন রোগীরা। ডেঙ্গু ভাইরাসের সবচেয়ে ভয়াবহ ধরন ডেন 2তেই বেশি আক্রান্ত হচ্ছে মানুষ। কিছুদিন ধরেই বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। রোগীর সংখ্যার সাথে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর সংখ্যাও। চলতি বছর প্রাণহানি ছাড়িয়েছে 150। এর মধ্যে শনিবার একদিনে সর্বোচ্চ 7 জনের মৃত্যু হয়। আগস্ট থেকে অক্টোবরকে ডেঙ্গুর পিক সিজন বলা হয়। বৃষ্টি, এডিস মশার ঘনত্ব সহ নানা বিষয় বিবেচনায় ডেঙ্গুর সর্বোচ্চ সংক্রমণের মাস সেপ্টেম্বর। তবে অক্টোবরেও থাকবে এর প্রকোপ। চিকিৎসকরা বলছেন অনেক সময় পরীক্ষায় ডেঙ্গু ধরা পড়ে না, ফলে শেষ মুহূর্তে হাসপাতালে গিয়েও তেমন কিছু করার থাকে না। দুঃখের বিষয় হচ্ছে NS1 নেগেটিভ হওয়ার কারণে অনেকগুলো রোগী বাসায় থেকে যায়, বাসায় স্টে করে এবং যখন আমাদের কাছে আসে একদম খারাপ অবস্থায় আসে। ব্লিডিং নিয়ে আসে, প্রেশার নাই, আপনার পালস নাই, বুকে পানি, পেটে পানি, অজ্ঞান, কিছু নেই। আমাদের কমিউনিটিতে এখন বলছি সবচেয়ে বেশি সেরোটাইপ 2 আর সেরোটাইপ 3 আছে এবং এই সেরোটাইপ 2 সেন্সিটিভিটি বলা হচ্ছে অনেক কম NS1 কিটে। ডেঙ্গু রোগ ডায়াগনোসিসের জন্য NS1-এর উপর টোটালি ডিপেন্ড করি না। আমরা এখন খুঁজি ওয়ার্নিং সাইন আছে কিনা, আমরা এখন খুঁজি প্লাজমা লিকেজ হয় যখন, তখন কিছু কিছু সাইন সিমটম পাই আমরা। সাধারণ মানুষের অভিযোগ মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেয়নি সিটি কর্পোরেশন। সিটি কর্পোরেশনকে আরও দায়িত্বশীল এবং যত্নশীল হওয়া উচিত, কারণ ডেঙ্গুর প্রকোপ যেভাবে বাংলাদেশে বাড়তেছে। বমির সাথে ব্লিডিং হতো, তারপর গাম ব্লিডিং হতো, দাঁতের প্রতিটা মাড়িতে রক্ত বের হতো। তবে সিটি কর্পোরেশনের দাবি তাদের চেষ্টার কোনো কমতি ছিল না। ফগিং করছে, লার্ভিসাইডিং করছে, এইভাবে অ্যাকশন আমাদের চলছে। কিছু মেশিনপত্র, আমাদের ইকুইপমেন্টস ডিস্ট্রয় হয়েছে, বাট আমরা সেটাকে রিপ্লেস করতে সক্ষম হয়েছি। ফুল সুইংয়ে আমাদের কাজ অন আছে। প্রতিদিনই হাসপাতালগুলোতে বাড়ছে ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা। চিকিৎসকরা বলছেন দ্রুত ডেঙ্গু নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ না নিলে হয়তো ভবিষ্যতে মহামারীতে রূপ নিতে পারে। তাই দ্রুত এডিস মশা নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। মাহমুদ শরীফ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, সোহরাওয়ার্দী হাসপাতাল, ঢাকা। এ নিয়ে আরও জানাতে রাজধানীর মহাখালী ডিএনসিসি হাসপাতাল থেকে যোগ দিয়েছেন সহকর্মী নাহিদ কামাল। ডিএনসিসি হাসপাতালে এই মুহূর্তে কতজন ভর্তি আছেন ডেঙ্গু রোগী, আর সাধারণত রোগীরা কি ধরনের জটিলতা নিয়ে আসছেন? জি, মূলত যেটি আমরা আমাদের প্রতিবেদনও দেখছিলাম, রাজধানী সহ সারা দেশেই ডেঙ্গু রোগীর সংখ্যা যেমন বাড়ছে এবং আজকে পর্যন্ত এখন পর্যন্ত সারা দেশে 860 জনের তথ্য আমরা স্বাস্থ্য অধিদপ্তরের কাছ থেকে যেটি পেয়েছি, রোগী কিন্তু ভর্তি হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি রোগী কিন্তু ভর্তি আছে ঢাকার উত্তর সিটি কর্পোরেশনে। এখন পর্যন্ত আমরা যতদূর খবর পেয়েছি 191 জনের মতো আক্রান্তের খবর আছে এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে 181 জনের মতো রোগী আছে, যাদের বেশিরভাগ অনেক রোগী আছে ডেঙ্গুর জন্য ডেডিকেটেড যে হাসপাতাল রয়েছে মহাখালীর যেই ডিএনসিসির যে হাসপাতালটি রয়েছে সেই হাসপাতালে। এবং এই হাসপাতাল কিন্তু প্রতিনিয়তই আমরা দেখছি রোগীর সংখ্যা যেমন বাড়ছে এবং রোগীর স্বজনরাও কিন্তু আসছে এবং অনেকেই জটিলতা নিয়ে আসছেন, যেটি দেখা যাচ্ছে পরীক্ষায় কিন্তু ডেঙ্গুর যে প্রবণতা এবং ডেঙ্গুর যে সিমটমগুলো রয়েছে সেগুলো অনেক ক্ষেত্রে ধরা পড়ছে না। ধরা না পড়ার কারণে অনেক ক্ষেত্রে জটিলতা দেখা যাচ্ছে, অনেকের দেখা যাচ্ছে প্লাটিলেট কমে যাচ্ছে এবং শেষ সময় এসে সেটি ধরা পড়ার কারণে অনেক ক্ষেত্রে কিন্তু মৃত্যুর সংখ্যা বাড়ছে, এমনটাই কিন্তু চিকিৎসকেরা বলছেন। এর মধ্যে যেটি দেখা যাচ্ছে আজকে এখন পর্যন্ত আমরা যতদূর গেল 24 ঘন্টার খবর পেয়েছি প্রায় 7 জনের মৃত্যুর খবর কিন্তু রয়েছে। সেই সাথে এখন পর্যন্ত আজকে 860 জনের আক্রান্তর খবর আছে সারা দেশে। এছাড়া আমি যদি একটু হাসপাতালের পরিস্থিতি আপনাকে একটু দেখানোর চেষ্টা করি, দেখবেন হাসপাতালের করিডোর জুড়ে যারা আসলে অপেক্ষা করছেন এরা সবাই তাদের স্বজনদের নিয়ে যেমন উদ্বিগ্ন এবং বিভিন্ন রাজধানীর বিশেষ করে উত্তর সিটি কর্পোরেশন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা ছাড়াও ঢাকা নিকটবর্তী যারা আছে তারাও কিন্তু এখানে বিশেষায়িত সেবার উদ্দেশ্যেই বা প্রত্যাশায় কিন্তু এখানে এসেছেন এবং সেই অনুপাতেই হাসপাতাল কর্তৃপক্ষ তাদের বিগত দিনের যে অভিজ্ঞতা রয়েছে সেই আলোকেই কিন্তু তাদের চিকিৎসা ব্যবস্থা কিন্তু এখানে ঢেলে সাজানো হয়েছে এবং বলা হচ্ছে যে ডেঙ্গুর যেসব সিমটমগুলো রয়েছে সেগুলো দেখা মাত্রই যেন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন দ্রুত সম্ভব হাসপাতালে এবং নিকটস্থ সেবা কেন্দ্রে যান এবং ডেঙ্গু পরীক্ষা সহ অন্য যে আনুষঙ্গিকতা আছে সেগুলো যেন তারা যাচাই করেন। সেই সাথে এখানে যেটি বলা হচ্ছে সারা দেশে যেহেতু আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এই 3 মাস ডেঙ্গু আক্রান্ত এবং ডেঙ্গু বংশবিস্তার সহ এই সময়টা খুব পিক সময়, এই সময়টার বিবেচনায় কিন্তু আসলে সকলকে যেমন সতর্ক করতে বলা হচ্ছে এবং নিজের বাসা এবং চারপাশের
আঙ্গিনা সহ সম্ভাব্য যেসব জায়গায় ডেঙ্গু বিস্তার করতে পারে সেসব জায়গায় সতর্ক অবস্থানে থাকার কথাই কিন্তু চিকিৎসকরা এবং স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে। এখন পর্যন্ত এই বছর 150 জনের মৃত্যুর খবর আছে এবং 28,000-এরও বেশি মানুষ এবছর জানুয়ারি থেকে। নাহিদ, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ডেঙ্গু নিয়ে আলোচনা করতে রাজধানীর গুলশান থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন 250 শয্যা বিশিষ্ট টিবি হাসপাতালের উপপরিচালক ডাক্তার আয়েশা আক্তার। ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানার যে উপসর্গ থাকলেও আমরা দেখছি যে অনেক সময় পরীক্ষায় নেগেটিভ আসছে, এক্ষেত্রে কি ধরনের সতর্কতা নেওয়া দরকার? ধন্যবাদ। যেহেতু ডেঙ্গুর মৌসুম চলছে, যদি বর্ষা মৌসুমে চলে তারপর কিন্তু এই সময়টা দেখা যাচ্ছে আগস্ট সেপ্টেম্বরে কিন্তু ডেঙ্গু আক্রান্তের সংখ্যাটা বাড়ে প্রতি বছরই। কারণ যে থেমে থেমে বৃষ্টিপাত কিন্তু এটা প্রধান কারণ। আপনারা জানেন যে রিসেন্টলি থেমে থেমে বৃষ্টিপাতটা হচ্ছে এবং প্রত্যেকটা হাসপাতালে কিন্তু আলাদা করে ডেঙ্গু কর্নারটা খোলা আছে। যেহেতু উপসর্গটা চেঞ্জ কিন্তু 2023 সালে আপনারা জানেন ধরনটা একদমই চেঞ্জ হয়ে গেছে। অনেকে জ্বর কাশি টাশি কিছুই থাকে না, সে টেরও পায় না তো ডেঙ্গু হয়েছে। সে কারণে যদি একটু মনে হয় স্বাভাবিক জীবনযাত্রা একটু ব্যাহত, হয়তো পেটে ব্যথা করছে, মাথা ব্যথা করছে, শুরুতে চিকিৎসকের পরামর্শ নিতে হবে এবং শুধু প্যারাসিটামল ছাড়া অন্য ওষুধ খাবে না। এবং শুরুতে চিকিৎসকের পরামর্শ যদি নিয়ে থাকে তাহলে এই ডেঙ্গু পেশেন্টটা সে কিন্তু হলো যে মৃত্যু ঝুঁকিটা অনেকটা কমে আসে। শুরুতে সে কি করবে, ডেঙ্গু রোগীর ক্ষেত্রে মেইন চিকিৎসা কিন্তু তরল পদার্থতা, মানে বেশি পরিমাণে জলীয় মানে ফ্লুইড ম্যানেজমেন্ট যেটাকে আমরা বলি, সেটা যদি ঠিক মতো সে মেনটেন করে তাহলে কিন্তু পেশেন্টটা কিন্তু খারাপের দিকে যায় না। যদি ডেঙ্গুকে আক্রান্ত হয়ে থাকে বাসা থাকতে পারবে, সেক্ষেত্রে তার খাবারটা এই যে বিশুদ্ধ পরিমাণে খাবার পানি অথবা ওরসালাইন অথবা যে কোনো ফলের রস, মানে যে কোনো ধরনের জুস টুসে বেশি পরিমাণে খাবে। এবং তাকে খেয়াল রাখতে হবে তার কি বমি হচ্ছে কিনা, পেটে ব্যথা করছে কিনা অথবা মাথা খুব ঝিনঝিন করছে কিনা। এগুলো বিভিন্ন ধরনের কিন্তু উপসর্গগুলো আছে, যেগুলো আমরা ওয়ার্নিং সাইন বলি। সেগুলো যদি মনে করে তাৎক্ষণিক চিকিৎসকের পরামর্শ নিয়ে হাসপাতালে ভর্তি হবে। আদার্স পেশেন্টে কিন্তু বাসা চিকিৎসা নিতে পারে, বাসা ভালো থাকতে পারে। ডাক্তার আয়েশা, আপনি বলছিলেন যে 2023 থেকে কিন্তু হচ্ছে ডেঙ্গুর ধরন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে, অনেক ক্ষেত্রে উপসর্গও থাকছে না। সেক্ষেত্রে আসলে যারা রোগী তারা বুঝবেন কি করে যে কোন ধরনের জটিলতা হলে হাসপাতালে যাবেন? আচ্ছা, সেক্ষেত্রে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি, আপনি বলুন। যেহেতু উপসর্গটা চেঞ্জ হয়ে গেছে, অনেকে জ্বর থাকে না, যেটা আগে ছিল। ডেঙ্গুর ক্ষেত্রে হলো যে প্রচন্ড ফিভারটা থাকে 102-3। যদি পেশেন্ট যদি মনে করেন যে তার হালকা একটু মাথা ব্যথা অথবা একটু হালকা কাশি অথবা তার যে লুজ মোশন হচ্ছে বা পাতলা পায়খানা যেটাকে আমরা বলি, এই ধরনের যদি কোনো উপসর্গ থাকে, এই মানে কিছু থেকে থাকে হয়তো বা হালকা জ্বর, সেটাও পাচ্ছে না, যদি একটু স্বাভাবিক জীবন থাকে ব্যাহত হচ্ছে, সাথে সাথে চিকিৎসকের পরামর্শ অবশ্যই নিবে এবং ডেঙ্গু টেস্টটা করবে। অনেক ক্ষেত্রে 3 দিন পরে টেস্ট করলে নেগেটিভ আসে, সেক্ষেত্রে আমরা সিবিসি কাউন্টার দিই, কমপ্লিট ব্লাড কাউন্টার, যেখানে আমরা দেখি যে প্লেটলেট কাউন্টিং মেটাকাটাকা ঠিক আছে কিনা। ওইটা দেখার পর তাকে আমরা পরামর্শ দিই বাসায় থাকবে নাকি চিকিৎসকের কাছে যাবে। প্রথমে চিকিৎসকের পরামর্শ নিলে পেশেন্ট যদি বাসায় থাকে এবং সে যদি মনে করে হঠাৎ করে তার খুব বেশি প্রচন্ড পেটে ব্যথা করছে অথবা তার বমি হচ্ছে অথবা খুব বেশি লুজ মোশন হচ্ছে, তাৎক্ষণিক তখন ভর্তি হওয়ার দরকার পড়ে। আদারওয়াইজ কিন্তু সে বাসা চিকিৎসা নিতে পারে। আরেকটি বিষয় যে অক্টোবরেও ডেঙ্গুর প্রকোপ থাকবে বলে এমনটি আশঙ্কা করা হচ্ছে, এটি মোকাবিলায় হাসপাতালগুলোতে কি ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে? জি, ধন্যবাদ। জানেন যে ডেঙ্গু তো আসলে প্রতি বছরই থাকে, হয়তো কম বেশি। সেক্ষেত্রে কিন্তু প্রত্যেকটা হাসপাতাল, জেলা উপজেলা পর্যায়ে, সরকারি পর্যায়ে প্রত্যেকটা হাসপাতালে ডেঙ্গু কিন্তু কর্নার আছে। পেশেন্ট আসলে তো চিকিৎসা দেওয়ার মধ্যে কিন্তু সব জায়গায় আমরা কিন্তু প্রস্তুত আছি, কিন্তু পেশেন্টকে বুঝতে হবে যখন সে খারাপের আগেই যেন হাসপাতালে চলে আসে। পেশেন্ট যখন হাসপাতালে আসে তখন এত বেশি খারাপ পর্যায়ে আসে, শকে চলে যাচ্ছে, পেশেন্টটা কিন্তু মৃত্যু ঝুঁকিটা অনেক বেড়ে যাচ্ছে। এই কারণে শুরুতে যখন সেই চিকিৎসকের পরামর্শ নেবে, যে কোনো সময় সে যে কোনো হটলাইন সেবা আছে, চাইলে কিন্তু ফোন করে সে আসতে পারে, সেই চিকিৎসকের পরামর্শ নিলে পেশেন্টটা কিন্তু ঝুঁকিটা অনেকটাই কমে আসে, মৃত্যু ঝুঁকিটা, পেশেন্টটা সুস্থ থাকতে পারে। এবং সবার খেয়াল রাখতে হবে ডেঙ্গুর যে বংশ বিস্তারটা সেটাকে সবার আগে রোধ করা দরকার। জি, ডাক্তার আয়েশা আক্তার, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য এবং আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। চলে যাচ্ছি পরের খবরটিতে।